अष्टवक्र 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 अष्टवक्र। कथा है ये गीता रचयिता अष्टवक्र की, 8 जगह से वक्र बदन वाले व्यक्ति की। कथा है ये अष्टवक्र के अभिमानी पिता की, कथा है ये अष्टवक्र की शनि भक्त माँ की। अष्टवक्र के पिता खगोदर का सपना था, जग में सबसे बड़ा वही विद्वान कहाए। विद्या पाने हेतु कठिन वो तप करता, एक पांव से खड़ा हुआ वो जप करता जाए। शिष्य खगोदर पर हुई कृपा उसके गुरु की, कथा है अष्टवक्र के अभिमानी पिता की। गुरु ने खगोदर को अपना सब ज्ञान दिया, विद्या सागर का उसको सम्मान दिया। खगोदर की पत्नी उसकी ही सहायक होती, महाज्ञानी बन गया तो जगती ज्ञान की वृत्ति। अभिमानी खगोदर विद्वानों को बुलवाता, शास्त्रार्थ में उन्हें हरा के ठहाके लगाता। হতেও পারে না। সর্বজ্ঞানী বিদ্বান খগোদরের মস্তিষ্কে উত্থিত প্রশ্নের উত্তর তোমাদের মতন আজ্ঞাবাহকদের কাছে নেই, কারণ আমি হলাম সব থেকে জ্ঞানী পুরুষ, আর তোমাদের মতন অজ্ঞানীদের জ্ঞানী হবার ঢং করার জন্য শাস্তি অবশ্যই পাবে। বেরিয়ে যাও আমার আশ্রম থেকে, যাও মূর্খের দল। আমি সর্বজ্ঞাতা খগোধর, আমার সমতুল্য অন্য কোনো জ্ঞানী নেই। আমি হলাম সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। স্বামী, এইভাবে ঋষি মুনিদের অপমান করাটা এটা পাপ। আপনার জ্ঞানে তো এই সংসারের মঙ্গল হওয়া উচিত, কিন্তু এখানে তো অন্যদের তিরস্কৃত হতে হচ্ছে। আপনার জ্ঞান মনুষ্য জাতির জন্য অভিশাপ হয়ে যাচ্ছে স্বামী। আমি এটা কখনোই হতে দেব না। আপনি আপনার হবু সন্তানের নামে শপথ করুন যে আজকের পর থেকে আপনার জ্ঞানের কারণে কাউকে লজ্জিত হতে হবে না। আর যদি এরকমটা হয় তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন স্বামী। দুষ্ট মহিলা! দুষ্ট মহিলা! দাঁড়ান! কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে আমাকে বাধা দেওয়ার দুঃসাহস করেছে? আমি আপনার পুত্র পিতা। পিতা, যেই পথে আপনি চলছেন সেটা পাপ আর অধর্মের পথ। সত্যি তো এটাই যে আপনি গ্রন্থ থেকে শুধুমাত্র পুঁথিপত্র জ্ঞান লাভ করেছেন। পুঁথিপত্র জ্ঞানের বাইরে বেরিয়ে জ্ঞানের যে বিশাল ভান্ডার রয়েছে সেটা আপনি অর্জন করতে পারেননি।
আর সেই জন্য আপনি একজন স্ত্রীকে সম্মান করতেও জানেন না। আর আমি আপনার পুত্র হওয়ার দরুন আমার কর্তব্য যে আপনাকে পাপের হাত থেকে রক্ষা করি। ব্যাস, আর একটা শব্দ না। জন্মানোর আগে নিজের জ্ঞানী পিতার সঙ্গে উল্টো পাল্টা কথা বলিস। তোর স্বভাবও তোর মায়ের মতন হয়েছে। সংসারের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী খগধরের অপমান করার জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যখন তুই এই পৃথিবীতে আসবি তখন তোর শরীরের 8টা অংশ বিকলাঙ্গ থাকবে। আর তোর শরীরের আকৃতি অষ্টবক্রের মতন হবে। আর তোর শরীরের আকৃতি অষ্টবক্রের মতন হবে। অষ্টবক্রের মতন। তুই আর তোর মা এর যোগ্য নয় যে তোরা জ্ঞানীর সান্নিধ্যে থাকবি। এই জন্য আমি আজ থেকে তোমাদের দুজনকে ত্যাগ করছি। সুজাতা, এ না তোমার নিজের কর্মের দণ্ড, না তোমার পুত্রের কর্মের দণ্ড। এ তো শুধুমাত্র তোমার স্বামীর অধর্ম। চিন্তা করো না তুমি। এই সংসারে যে যে রকম কর্ম করে ঠিক সেই রকমই সে তার ফল পায়। তাই আজ থেকে আমার মহাদশা শুরু হলো খগধরের ওপর। दशा चलती है, अभिमानी पे शनि की दृष्टि पड़ती है। भूल गया खगोदर ज्ञान, होने लगा उसका अपमान। भूल गया खगोदर ज्ञान, होने लगा उसका अपमान। प्रश्नों का उत्तर दे नहीं पाता, चारों ओर तिरस्कृत होता। हंसते उस पे सभी विद्वान, शनि ने तोड़ा उसका अभिमान। शनि ने तोड़ा उसका अभिमान। इसी बीच में सुजाता ने एक पुत्र को जन्म दिया। एक पुत्र को जन्म दिया। बच्चा शरीर के 8 अंग से टूटा था। ये अद्भुत बालक देख के माँ का कलेजा फटता। ये अद्भुत बालक देख के माँ का कलेजा फटता। ज्ञान नहीं कुछ उसके पिता को, उसकी दुष्टता से पुत्र अष्टवक्र हुआ। पुत्र अष्टवक्र हुआ। पुत्र अष्टवक्र हुआ। इस घमंडी अहंकारी पिता को शनि भगवान ने दंड दिया। इतने बड़े विद्वान को शनि की दशा ने भ्रमित किया। ज्ञानवान धनवान को शनि ने देखो भिखारी बना दिया। 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 अध्ययन करता अष्टवक्र करे पाठ विधान। ओम
शं शनिश्चराय नमः ॐ शं शनिश्चराय नमः ॐ शं शनिश्चराय नमः ॐ शं शनिश्चराय नमः ओ उसकी लगन और भक्ति पर मिला। আমার প্রিয় ভক্ত অষ্টবক্র, শারীরিক দিক থেকে অসমর্থ হওয়ার পরেও তুমি সকল প্রকার জ্ঞান অর্জন করেছ। আজ এই সংসারে তুমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে একজন। এ সব কিছু তুমি তোমার ইচ্ছা শক্তি আর দৃঢ় বিশ্বাসের মাধ্যমেই করতে পেরেছ। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। মণিবর, মহারাজ সুদর্শনের সন্দেশবাহকের প্রণাম। মণিবর, মহারাজ সুদর্শন তার বোনের বিয়ের ব্যাপারে বিচার পরামর্শ করার জন্য আপনাকে রাজমহলে আমন্ত্রণ জানিয়েছেন আর পালকিও পাঠিয়েছেন। তোমাকে বলে দিচ্ছি, মহারাজ আমাকে সম্মানের সাথে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি অবশ্যই যাব। কিন্তু এই পালকি অতি শীঘ্র এখান থেকে নিয়ে যাও, আর মহারাজকে বলে দিও এই অষ্টবক্র জগৎ সংসারে সব কাজ করতে সক্ষম। আমার কারোর কোনো দয়া মায়ের প্রয়োজন নেই, বুঝলে? এখন চলে যাও এখান থেকে। অষ্টবক্র, আমি জানি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। মানুষের তিরস্কার আর অপমান তোমার মনে ক্রোধ আর হীন ভাবনার জন্ম দিয়েছে। কিন্তু জীবনের যে স্থানে তোমার পৌঁছানোর কথা, সেই পথে তোমার ক্রোধ আর হীন ভাবনা বাধা সৃষ্টি করবে। সেই জন্যে তোমার ভিতরে যে ক্রোধ আর হীন ভাবনা, তাকে শেষ করে প্রেমকে জাগাতে হবে। আর এই কাজ প্রেমে পরিপূর্ণ কোনো মানুষই করতে পারে। বলুন না রাজকুমারী, ওখানে এমন কি হয়েছে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছেন? কি করে বলি তোমায় ওখানে কি ঘটেছে? ওখানে আমি পালাচ্ছিলাম, মালিও আমার পিছনে দৌড়তে লাগলো, আর মালির হাত থেকে বাঁচার জন্য একটা গাছের পিছনে আমি লুকিয়ে পড়লাম। আর মালির ধুতি আমাদের দেখা উচিত। আঘাত লাগেনি তো? দয়ার কোনো প্রয়োজন নেই আমার। আমায় দেখে হাসছিলে তোমরা, আমাকে নিয়ে উপহাস করছিলে। রাজকুমারী, তোমার এত দুঃসাহস! তুমি তোমার যৌবনের আবেগের বশে ধর্ম সংস্কার সব ভুলে গেছো। ঠিক আছে, তাহলে আমি অষ্টবক্র তোমাকে অভিশাপ দিচ্ছি। 1 মাসের মধ্যে তুমি বৃদ্ধা হয়ে যাবে। 1 মাসের মধ্যে তুমি বৃদ্ধা হয়ে যাবে। 1 মাসের মধ্যে তুমি বৃদ্ধা হয়ে যাবে। 1 মাস পরে তুমি বৃদ্ধা হয়ে যাবে। এক মাস পর তোমার শরীর যা নিয়ে তুমি অহংকার করো শেষ হয়ে যাবে। তুমি বৃদ্ধা হয়ে যাবে। অষ্টবক্র, তোমার ক্রোধ আর হীন ভাবনার বশবর্তী হয়ে তুমি একই কাজ করলে। দেবিকা তো নির্দোষ, তুমি তাকে অভিশাপ দিলে। আমি তোমাকে দণ্ডিতও করতে পারছি না,
কেননা যে পরিস্থিতিতে তুমি বেঁচে আছো সেটা অত্যন্ত কষ্টদায়ক। তোমার মা তোমাকে আমার কাছে সঁপে গেছেন, বলেছিলেন আমার পুত্রকে রক্ষা করবে। কিন্তু এবার সময় এসে গেছে তোমার সাথে যে অন্যায় ঘটেছে তার প্রতিকার করবার, আর দেবিকার সাথে তুমি যে অন্যায় করেছ তারও প্রতিকারের। কত স্বপ্ন দেখেছিলাম নিজের বোনের বিবাহকে নিয়ে, কত ভাবনা ছিল নিজের বোনের বিয়ের পালকি কাঁধে নিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। বলুন ঋষিগণ, কোনো উপায় নিশ্চয়ই আছে অষ্টবক্রের সাপ থেকে মুক্ত হওয়ার? আছে। বাবা, আপনি আমার বোনকে সাপমুক্ত করতে পারবেন? এটা কি সম্ভব? এই সংসারে কোনো কিছুই অসম্ভব নয়। আমি তোমার বোনের ব্যাপারে কোনো রকম সাহায্য করবার আগে ওর সাথে একান্তে কিছু কথা বলতে চাই। অবশ্যই। মা দেবিকা, আমি জানি তোমার সাথে একটা বড় অন্যায় হয়েছে, কিন্তু তাতে অষ্টবক্রর কোনো দোষ নেই। ও এই সংসারকে সেটাই ফিরিয়ে দিচ্ছে যা এই সংসার ওকে দিয়েছে। অষ্টবক্র যখন তার মায়ের গর্ভে ছিল তখন ওর পিতা ওকে অষ্টবক্র হওয়ার অভিশাপ দেয়। দেখো, অষ্টবক্র তার জীবনে কখনো কোনো সম্মান বা ভালোবাসা পায়নি। যখন তোমরা হাসছিলে ও ভেবেছিল ওকে উপহাস করছো, তাই ক্রোধের বশবর্তী হয়ে তোমায় অভিশাপ দেয়। আমি তোমাকে এটা বলতে পারছি না যে তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু তোমার পুরো জীবনটাকে উপভোগ করার জন্যে এখনো 1 মাস আছে। সত্যি কথা বলতে কি, জীবনকে উপভোগ করার জন্য 100 বছর আয়ু জরুরি নয়। একটা উদ্দেশ্য ভরা জীবন কাটাতে একটা মুহূর্তই যথেষ্ট। আর তোমার কাছে তো 1 মাস রয়েছে, বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দাও। কে করেছে এসব? কে করেছে আমার অনুমতি ছাড়া? কার এত বড় দুঃসাহস?
তুমি? ও, তার মানে এসব তুমি করেছো? তুমি কি মনে করেছো তুমি এই এত কিছু করেছো বলে আমি আমার অভিশাপ ফিরিয়ে নেব? না, আমার দেওয়া এই অভিশাপ আমি কোনোদিন ফিরিয়ে নেব না, বুঝলে তুমি? মুনিবর, চলুন, পুজোর সময় হয়েছে। আমার তোমার কোনো দয়া নেবার প্রয়োজন নেই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার এই আশ্রম থেকে। কি করছেন মুনিবর? চলে যাও আমার এই আশ্রম থেকে। মুনিবর, 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 আর আজকের পরে কোনোদিনও আর এখানে ফিরে আসবে না, বুঝলে? দেবিকা আমার বোন হয়ে এই পাপী ঋষির কাছে চলে এসেছো, তাও আমাকে না বলে? চলো আমার সঙ্গে। দাদা, আমায় জীবনের শেষ কটা দিন এখানে আনন্দে কাটাতে দাও। আমি তোমায় অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে খুব ভালো আছি, আর বয়স হয়ে যাওয়ার পরে তোমার কাছেই তো যাব আমি। মুনিবর, ভোজন করে নিন। আমার কোনো দরকার নেই তোমার এই খাবার। মায়ের মৃত্যুর পর 15টা বছর কেটে গিয়ে আজ পর্যন্ত আমি শুধু ফল খেয়েই বেঁচে রয়েছি, এর পরেও বেঁচে থাকবো। চলে যাও এখান থেকে। মুনিবর, আমি জানি না আপনার মাতা আপনার জন্য কি ভোজন বানাতেন, কিন্তু আমি আপনার জন্য মালপোয়া বানিয়েছি। এটুকুই বানাতে পারি। মালপোয়া? ব্যাস মা, আর একটাও মালপোয়া খেতে পারবো না। এটা তোমায় খেতে হবে। যখন আমি থাকবো না, তখন কে তোমায় মালপোয়া খাওয়াবে? না মা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না মা। তুমি যতগুলো মালপোয়া খাওয়াবে সব কটা খাবো মা, সব কটা খাবো। মালপোয়া?
অষ্টবক্র, তোমার মনে যে ক্রোধের আগুন রয়েছে আজ তার কিছুটা অংশ নিভে গেল। দেবিকার প্রেম, ত্যাগ আর সমর্পণ তোমার মনে একটা ছোট্ট প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এবার আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে তোমাদের দুজনের জীবনের সব সংকট কেটে যাবে। মুনিবর, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু এখানে আমি আপনাকে জ্বালাতন করতে আসিনি। হ্যাঁ, এর পিছনে আমার একটা স্বার্থ আছে। আমি জীবনে কোনো পুণ্যের কাজ করিনি, হয়তো এই কারণেই আপনার মুখ থেকে আমার জন্য অভিশাপ বেরিয়েছে। কিন্তু এখন আমি এই 1 মাস আপনার সেবা করতে চাই, আর সেবা করে পুণ্য অর্জন করতে চাই। কারো সেবা করার জন্য কোনো রকমের অনুমতির প্রয়োজন পড়ে না, সেই কারণে আমি অনুমতি চাইনি। ভোজন করে নিন। अष्टवक्र 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 হে শনিদেব, আমার বৃদ্ধা হতে আর মাত্র 2 দিন বাকি। আমি মুনিবরের জীবনে ভালোবাসা আর শান্তির দীপ জ্বালিয়েছি, কিন্তু আমার চলে যাওয়ার পরে মুনিবরের জীবন আবার আগের মতো হবে, কষ্ট দুঃখে ভরা। শনিদেব, আপনার কাছে আমার প্রার্থনা, মুনিবরকে নিজের পিতার অভিশাপ থেকে মুক্তি দিয়ে দিন। মা দেবিকা, অষ্টবক্র অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। অষ্টবক্র অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। কি করে বাবা? এর জন্য আমায় কি করতে হবে? আমি এখনই যাচ্ছি। এ কি করছো দেবী? মহাজ্ঞানী ঋষি খরধরের হাত থেকে আশীর্বাদ নিচ্ছি। দেবী, এই পাপ দ্বিতীয়বার করো না, না হলে লোকেরা পাথর ছুঁড়ে মারবে। এখন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে, আসুন আমার সঙ্গে, চলুন। বাবা, আমাকে ক্ষমা করে দে,
আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। বাবা, তুমি এভাবে কেঁদো না। আমার তোমার উপরে কোনো অভিযোগ নেই। যেটা আমার সাথে হয়েছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল। এভাবে তুমি কেঁদো না বাবা। না বাবা, এসব আমার কর্মের ফল। হে শনিদেব, যদি আমি এই জন্মে অথবা পূর্বজন্মে কোনো পুণ্যকর্ম করে থাকি, তাহলে তার ফল আমার পুত্রকে দিয়ে তার জীবনটা সুখী করে দিন, সুখী করে দিন। আজ আমি খগোদর 10 দিককে সাক্ষী মেনে আমার পুত্রকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আমি ঠিক হয়ে গেছি শনিদেব। খগোদর, আজ তোমার পাপের শাস্তি পূর্ণ হয়েছে, আর তুমি তোমার পুত্রকে অভিশাপ থেকে মুক্ত করেছো। তোমাদের কল্যাণ হোক। বাবা, ওই মেয়েটা আমাকে না নিয়ে এলে কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হতো না। দেবিকা, 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 দেবিকা। হে প্রভু, 1 মাস শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি আছে। যদি সূর্যাস্ত হয়ে যায়, দেবিকা বৃদ্ধা হয়ে যাবে। না, দেবিকা, 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 দেবিকা। শনিদেব, আমি এই 1 মাসে খুব সুখী হয়ে বেঁচেছি। এখন বৃদ্ধা হওয়ার কোনো কষ্ট থাকবে না। আমি আমার বৃদ্ধাবস্থা স্বীকার করে নিচ্ছি। দেবিকা, 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 দেবিকা। দেবিকা, দেবিকা।
না দেবিকা, না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার জন্য কত কষ্ট করেছো, কত ত্যাগ করেছো, আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছো, আর আজ আমার এই অভিশাপের জন্যই তোমার এমন অবস্থা, বৃদ্ধা হয়ে গেছো। আজ আমি বুঝতে পারছি যে জীবনে কাউকে কোনোদিনও না বুঝে না জেনে কাউকে অভিশাপ দেওয়া উচিত নয়। মুনিবর, যা হয়েছে তা ভুলে যাও। এটাই আমার ভাগ্যে ছিল হয়তো। এবার আমি চলি। না দেবিকা, না, তোমার জীবনটা নরক করে দিয়ে আমি সুখে জীবন যাপন করতে পারবো না। হে শনি মহারাজ, আমি আজ পর্যন্ত আপনার কাছে কিচ্ছু চাইনি। আপনি আমায় যেমন জীবন দিয়েছেন আমি সেটাই কাটিয়েছি। হে শনি ভগবান, আজ আপনাকে এই নির্দোষ দেবিকাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে প্রভু। অভিশাপ থেকে মুক্ত করতে হবে, না হলে আমি এই অষ্টবক্র নিজের তপবলের সাহায্যে পবিত্র অগ্নিতে আত্মহত্যা করব। ওং অগ্নিয়াহে নমঃ। দাঁড়াও অষ্টবক্র। আমি জানি কোনো অপরাধ না করেও তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ধন্য দেবিকা, যে তার জীবন তোমার জন্য সমর্পণ করেছে। কিন্তু আজ তোমাদের দুজনের সঙ্গেই ন্যায় হবে। অষ্টবক্র, আমি তোমার জীবনের 25 বছরের সারা সুখ দেবিকাকে দান করে তাকে তোমার অভিশাপ থেকে মুক্ত করছি। দেবিকা, দেবিকা, তুমি ঠিক হয়ে গেছো। দেবিকা, তুমি ঠিক হয়ে গেছো। এই সব কিছু শনি মহারাজের কৃপা। তোমাদের দুজনের মিলন এভাবেই হওয়ার ছিল। এটাই নিয়তি, এটাই ন্যায়ের চক্র। এবার যাও, তোমরা দুজনে মিলে এমন এক গ্রন্থ রচনা করো যাতে জীবনের সব সত্য নিহিত থাকবে। रूपयौवन सम्पन्ना विशालकुलसम्भवः विद्याहीनं तु पशुतुल्यं न जानाति मानवः। अष्टवक्र गीता की वाणी में
अद्भुत है ये ज्ञान, कहते हैं बिन परिणाम के सोचे, कोई वचन ना दे श्रीमान। व्यक्तित्व से आकार से मानव की ना हो पहचान, ज्ञान और वाणी विचार से श्रेष्ठ की हो पहचान। परिवर्तन तो होता रहता, बदले कभी ना सत्य, सत्य पे ही विश्वास कर मन, झूठ है सदा असत्य, झूठ है सदा सत्य। অষ্টবক্র, যে গ্রন্থ তোমরা রচনা করেছ তাই সংসারের সব জীবকে কষ্ট থেকে মুক্তি দান করবে, যা তোমার আর দেবিকার উপলব্ধি থেকে রচিত হয়েছে, যা জীবনের সার কথা। আজ থেকে এই গ্রন্থকে সারা সংসার অষ্টবক্র গীতা নামেই জানবে।